অন্যদিকে টাইগারদের একাদশে ফিরিয়ে আনা হয়েছে আরেক নতুন মুখ, আর তাই কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। একাদশে থাকবে কি সাব্বির বা সৌম্য, নাকি পুরাতনরাই থাকছেন স্কোয়াড? 3 মাসের বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। সবশেষ গত 2 ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করার পর থেকে মাঠের বাইরে ছিলেন টাইগাররা। পরবর্তী সূচি ছিল টি-20 বিশ্বকাপ, কিন্তু অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ভারতে দল না পাঠানোয় সেই আসরে খেলা হয়নি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 11 মার্চ থেকে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে পাকিস্তান টিমের বিপক্ষে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে কেমন হবে বাংলাদেশের একাদশ, চলুন সেটাই জেনে নেই। দলে ফিরবেন লিটন কুমার দাস। চোটের কারণে শেষ ওয়ানডে সিরিজে খেলতে না পারলেও এবার পুরোপুরি ফিট তিনি। তার ব্যাটে ইনিংসের ভিত গড়ার পাশাপাশি দ্রুত রান তোলার সামর্থ্যও রয়েছে। এছাড়াও দলে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। তরুণ এই বাঁহাতি ব্যাটার আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেন এবং পাওয়ার প্লে কাজে লাগাতে পারেন দারুণভাবে। শুরুতে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে খেলতে পারলে বাংলাদেশের রানের গতি অনেকটাই বেড়ে যাবে। টপ অর্ডারের গুরুত্বপূর্ণ নাম সৌম্য সরকার। সাম্প্রতিক সিরিজে ভালো ফর্মে ছিলেন তিনি, তাই একাদশে তার জায়গা প্রায় নিশ্চিত ধরাই যায়। সৌম্যর ব্যাট হাতে যেমন কার্যকর, তেমনি বল হাতেও অবদান রাখতে পারেন। একই সঙ্গে স্কোয়াডে থাকতে পারেন সাইফ হাসান, যিনি টেকনিক্যালি শক্ত ব্যাটার এবং লম্বা ইনিংস খেলার সামর্থ্য রাখেন। নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে দায়িত্ব নিতে পারেন নাজমুল হোসেন শান্ত। ইনিংস গড়া ও মাঝের ওভারে ম্যাচ নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রেও শান্তর ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডল অর্ডারে বড় ভরসা তাওহিদ হৃদয়। চাপের পরিস্থিতিতে ব্যাট হাতে পরিণত মানসিকতা দেখিয়েছেন তিনি। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ইনিংস সামলে নেওয়া কিংবা শেষ দিকে গতি বাড়ানো, 2 ভূমিকাতেই এর সক্ষম হৃদয়। দলের নেতৃত্বে থাকবেন শেখ মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার হিসেবে ব্যাট ও বল 2 বিভাগে সমান কার্যকর তিনি। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দেখা যেতে পারে নুরুল হাসানকে, যিনি শেষ দিকে দ্রুত রান তোলার পারদর্শী এবং দলের ফিনিশার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। স্পিন বিভাগে সম্ভাব্য পছন্দ হতে পারেন রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম। কন্ডিশন বিবেচনায় অভিজ্ঞ তাইজুল ইসলামকেও রাখা হতে পারে। প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপ ও উইকেটের আচরণ অনুযায়ী 2 স্পিনার খেলার সম্ভাবনা রয়েছে। পেস আক্রমণের দায়িত্ব থাকবেন তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। নতুন বলে দ্রুত উইকেট তুলে নেওয়া এবং ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং, 2 ক্ষেত্রেই ত্রয়ী ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুস্তাফিজের কাটার স্লোয়ার ডেলিভারি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ বাংলাদেশের জন্য নতুন সূচনার মঞ্চ। দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে সমর্থকদের সামনে শক্তিশালী ও আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখানোই হবে দলের প্রধান লক্ষ্য।